এই 7টি কাজ কখনো করবেন না। যদি আপনি জীবনে এই 7টি কাজ করেন তাহলে আপনি সারা জীবন গরিব থাকবেন। আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে কখনো বরকত দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এমন এমন কাজ করি যে কাজগুলো করার কারণে আমাদের রিজিকের বরকত কমে যায়। অর্থাৎ আমরা চেষ্টা করি, অনেক টাকা উপার্জন করি, কিন্তু আমাদের রিজিকের মধ্যে কোনো বরকত পাই না। অনেকেই আবার হুজুরদেরকে এসে বলেন যে হুজুর, আমাদের রিজিকে কোনো বরকত পাচ্ছি না, একটু পানি পড়া দিয়ে দেন অথবা একটু দোয়া করেন। আপনি দেখেন আপনি 7টার কোনো কাজ করতেছেন কিনা, 7টি কাজের কোনো কাজ আপনি করতেছেন কিনা। যদি আপনি করেন তাহলে আপনি কখনো যত টাকাই আপনি ইনকাম করেন না কেন, আপনি সেই টাকার মধ্যে বরকত পাবেন না। আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন না, আপনি দিন দিন গরিব হয়ে যাবেন। চলেন আমরা তাহলে আজকে সেই কোন 7টি কাজ যেগুলো করলে আমরা গরিব হয়ে যাব, আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন, আল্লাহ পাক আমাদের রিজিকের মধ্যে কখনো বরকত দিবেন না। আমরা সেই 7টি কাজ আমরা আগে শুনে আসি। নাম্বার 1 যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে তাড়াহুড়ো করে নামাজ পড়া। আমাদের মধ্যে অনেকেই অর্থাৎ বেশিরভাগের মধ্যে অভ্যাসটা এটা রয়েছে যে আমরা তো নামাজ পড়ি না, তারপরেও যদি নামাজ আদায় করি কখন নামাজ শেষ করব সেই চিন্তায় থাকি। অর্থাৎ আমাদের মধ্যে তো কিছু মুসল্লি রয়েছে এরকম 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু তাড়াহুড়ো করে নামাজ পড়ি। আমাদের মধ্যে এমন কিছু মুসল্লি রয়েছে যারা শুক্রবারে অর্থাৎ জুমার নামাজি, যারা শুক্রবারে নামাজ পড়তে যায় সবার শেষে হুজুরে খতিব সাহেব বয়ান শেষ করতেছে, আমি জানালা দিয়ে বসে বসে শুনতেছি বা কাজ করতেছি আর শুনতেছি, শেষ হইলে পড়ে যাব। যখনই খুতবা শুরু করে তখনই দৌড়ে গিয়ে সবার শেষে মসজিদে প্রবেশ করি, আবার সালাম ফেরানোর সাথে সাথে 4 রাকাত সুন্নত না পড়েই দৌড় দিয়ে আবার ঘরে চলে আসি। অর্থাৎ দায় সারার মতো আমরা কাজ করি। আপনি যদি নামাজের মধ্যে তাড়াহুড়ো করেন, নামাজের মধ্যে যদি গাফলতি করেন, তাহলে আল্লাহ পাক কখনো আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন না, আপনি সারা জীবন গরিব থেকে যাবেন। এই জন্য যদি আপনি চান যে আপনি হালাল ভাবে বড়লোক হবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক যাতে বরকত দেয়, তাহলে আপনি তাড়াহুড়ো করে নামাজ পড়বেন না। আপনি ধীরে সুস্থে খুজুর সহিত নামাজ পড়বেন। একদম রুকুগুলো সেজদাগুলো সুন্দরভাবে আপনি আদায় করবেন। রুকুতে যেই তাসবিহ আপনি আদায় করেন, সেজদার মধ্যে যে তাসবিহ আদায় করেন, আপনি সুন্দরভাবে ধীরে সুস্থে আদায় করার চেষ্টা করবেন এবং নামাজটা সুন্দরভাবে ধীরে সুস্থে তাড়াহুড়ো না করে আপনি শেষ করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই ও বোনেরা, নাম্বার 1 হচ্ছে তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। অনেক ভাইয়েরা আছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন। নবীজি বলেন দাঁড়িয়ে প্রস্রাব করা এটা কবিরা গুনাহ, দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন তাহলে আপনি সারা জীবন গরিব থেকে যাবেন, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত উঠিয়ে নিয়ে যাবেন। এই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। এই জন্য দাঁড়িয়ে যদি প্রস্রাব করেন তাহলে আপনার শরীরেরও অনেক ক্ষতি হবে, স্বাস্থ্যেরও ক্ষতি হবে, যেটা অনেক বিশেষজ্ঞরা পরীক্ষা করেছেন। এই জন্য সম্মানিত ভাইদেরকে আমি হাত জোর করে বলছি, আপনারা দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন তাহলে আপনি গরিব থেকে যাবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক কখনো বরকত দিবেন না। নাম্বার 3 যেটা বলবো সেই কাজটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবেন না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পানি পান করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, অথবা পানি পান করতেছি বা হাতে। যদি আপনি এভাবে পানি পান করেন, হাদিসের মধ্যে আসছে যদি কেউ দাঁড়িয়ে অথবা বা হাতে পানি পান করে, সেই পানি খাওয়ার সাথে শয়তানও শরীক হয়। এই জন্য দাঁড়িয়ে পানি পান করা যাবে না। যদি আপনি করেন তাহলে আপনি সারা জীবন গরিব থেকে যাবেন, রিজিকের মধ্যে বরকত আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যাবেন আপনার রিজিক থেকে। এটা গেল নাম্বার 3। 4 নাম্বার যে কাজটা কথা বলবো সেটা হচ্ছে ইস্তেঞ্জা করার পর ওযু না করলে। আমাদের মধ্যে অনেক ভাই আছি, অনেক বোনেরা আছি, যখন আমরা প্রস্রাব করতে যাই বাথরুমে
অথবা আমাদের ইস্তেঞ্জা করতে যাই, পায়খানা করতে যাই, করার পরে আমরা পাটাও ভালো করে ধুই না, সাথে সাথে চলে আসি দৌড়ে। আর শীতের দিন হলে তো কথাই নাই। তা আপনি যদি ইস্তেঞ্জা করার পরে, প্রস্রাব পায়খানা করার পরে আপনি যদি ওযু না করেন, তাহলে আল্লাহ পাক আপনার থেকে বরকত উঠিয়ে নিয়ে যাবেন। আপনার রিজিকে বরকত রাখবেন না, রিজিকের মধ্যে বরকত দিবেন না, আপনাকে অভাবের মধ্যে ফেলে দিবেন। এই জন্য এই কাজটা যদি আপনি করেন, তাহলে আপনি সারা জীবন গরিব থেকে যাবেন। এই জন্য সম্মানিত ভাই বোনেরা আমার, প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে, আপনি বাথরুমে যাওয়ার পরে আপনি ওইখান থেকে আসার সময় অবশ্যই ওযু করে আসবেন। আপনি সব সময় চেষ্টা করবেন পাক পবিত্র হয়ে থাকার জন্য। আপনি যদি পবিত্র হয়ে থাকেন, তাহলে আপনার মনটাও ভালো লাগবে। আপনি ওযু করে পবিত্র হয়ে থাকলে, আপনি যতক্ষণ পবিত্র থাকবেন, আপনার আমলনামায় ততক্ষণ সওয়াব লেখা হতে থাকবে, সুবহানাল্লাহ। এবং আপনি যদি পাক সাফ পবিত্র থাকেন, তাহলে আপনার বদনজর, এরপর দুষ্ট জিন, শয়তান, এগুলো আপনাকে ধরতে পারবে না, আপনাকে আসর করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ওযু করে সবসময় পাক সাফ পবিত্র থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পবিত্রতা ঈমানের অঙ্গ। এই জন্য আমাদেরকে সবসময় পবিত্র থাকতে হবে। আমরা ইস্তেঞ্জায় গেলে, প্রস্রাব পায়খানা করার পরে অবশ্যই আমরা ওযু করে ঘরে ঢুকবো। এরপরে 5 নাম্বার যে কাজটার কথা বলবো, সেটা হচ্ছে আমরা অনেকেই করি এই কাজটা কি? এটা হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা। অনেকেই করি, যে আমাদের দেখা যায় কোনো কাজ থাকে না, বসে বসে নেল কাটার দিয়ে আমরা নখ না কেটে আমরা দাঁত দিয়ে নখ কাটি। আপনি যদি এটা করেন, এটা একটা বদ অভ্যাস, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। আপনি দাঁত দিয়ে যদি নখ কাটেন, তাহলে আপনি কখনো আপনার রিজিকের মধ্যে বরকত পাবেন না। আপনি সারা জীবন গরিব থাকবেন, আল্লাহ পাক কখনো বরকত দিবেন না। আর মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে যে যদি কেউ দাঁত দিয়ে নখ কাটে, তাহলে এই নখের মধ্যে যে জীবাণু থাকে, ওগুলো মুখ দিয়ে পেটের মধ্যে প্রবেশ করে, এর দ্বারা আপনার শরীরও অসুস্থ হয়ে পড়বে। এজন্য দাঁত দিয়ে নখ কাটা যাবে না। এটা গেল 5 নাম্বার কাজ। এরপরে 6 নাম্বার যে কাজটার কথা বলবো, এটা হচ্ছে পরিধানের কাপড় দিয়ে মুখ মুছলে। অনেক সময় আমরা দেখা যায় হাত মুখ ধুয়ে আমরা যে ব্যবহৃত আমাদের যে কাপড়, ওইটা দিয়ে আমরা মুখ মুছি। না, এটা করা যাবে না। আমাদের মুখ মুছার জন্য, শরীর মুছার জন্য আলাদা গামছা রাখতে হবে। পরিধানের কাপড় দিয়ে মুখ মুছা যাবে না, তাহলে আল্লাহ পাক আপনার থেকে বরকত উঠিয়ে নিয়ে যাবেন। এরপরে 7 নাম্বার যে কাজটার কথা বলবো, এই কাজটা আমরা অনেকেই করি, এটার প্রতি আমরা একদম বেখেয়াল। এটা হচ্ছে আমরা দস্তরবিহীন খানা খাই, অর্থাৎ দস্তরখানা বিছিয়ে খানা খাই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দস্তরখানা বিছিয়ে খানার দোয়া পড়ে খানা খাবে, আল্লাহ পাক সেই খানার মধ্যে বরকত দান করবেন, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি যদি চান আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দান করুক, আপনি বড়লোক হয়ে যান, আপনি গরিব না থাকেন, তাহলে আজ থেকেই আপনি দস্তরখান বিছিয়ে খানা খাবেন। দস্তরখান বিছিয়ে খানা খাওয়া এটা নবীজির একটা সুন্নাত। এই জন্য আপনি দস্তরখান বিছিয়ে খানা খাবেন, এটা প্রায় আমাদের ঘরে উঠে গিয়েছে। নবীজি বলেছেন হাদিসের মধ্যে, যদি কেউ আমার একটা সুন্নত জিন্দা করে জারি রাখে, তাহলে ওই একটা সুন্নত আদায় করার কারণে তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! এই জন্য চলেন, আমরা যারা দস্তরখান বিছিয়ে খানা খাই না, আজকে থেকে আমরা দস্তরখান বিছিয়ে খানা খাবো ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের খানার মধ্যে বরকত দিবেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন। তো সম্মানিত ভাই বোনেরা, যে 7টা কাজ আপনাদেরকে বললাম, এই 7টা কাজ যদি আপনারা করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে সারা জীবন গরিব রাখবেন, আপনি সারা জীবন গরিব থাকবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক কখনো বরকত দিবেন না। তাহলে আমরা এই 7টা কাজ আজকে থেকেই ইনশাআল্লাহ করব না। এই 7টা কাজের একটা কাজও আমরা করবো ইনশাআল্লাহ। নিজে জানুন, অপর ভাইকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন, এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ এবং আমলি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।